আমার স্বামী যাই ভালো আগে আগে তোমার তোমার মনে রেখো আসেন আম্মা চালো ওঠো আম্মা আট পিস করে বলে যাবো হ্যাঁ আমি সামনে দেখতেছি বসো বসো আম্মা কত জায়গা রয়েছে বসেন না ওড়া মোড়া করেন ওঠো ওঠো আব্বা, চালা বাবু এই যে এখানে হইব না আম্মা কইলাম মায়া দেখতে যাইতেছি বিয়া করতে তো যাইতেছি না সবার যাওন লাগে এই নামো এদিকে আহো নিচে নামো নামতেছে কেন কি হয়েছে এদিকে আহো কি আমরা যাবো না এই, দেখো। আস্তে আরে ছোট মানুষ যাবো না কেন যাবো না কেন এত কিছু তোমার জানার দরকার নেই আরে আমারই কত যাবি না কেন কি হয়েছে হন তুই বিদেশ থাকোস আর আমরা দেশে থাকি দেখে তুই মনে করিস না যে তুই আকার ইঙ্গিতে কিছু কইলে আমরা সেটা বুঝুম না আরে বলো ছেড়ে এদিকে আয় কইলাম তোরাই তো যাবি তোরা না গেলে কারা যাবো কইলাম বাড়তি লোকগুলার কথা কই না এই যে হেরা উঠছে কি লিগা এই যে বধু চাচা জুনা হেরা উঠছে কি লিগা আরে কথা এখন যাওয়ানোর দরকার আছে এই যে বধু চাচা তো গ্রামের সব মানুষ চিনে কোনো বাড়ি আত্মীয় স্বজন করতে গেলে কেমন মানুষেরা এটা হাই করতে পারবে আর জুনা জুনা তো আসলে একটা জুনা ওই মাইয়া যে চেহারা দেখলে কয়ে দিতে পারে কোন মাইয়ার আগে কয়টা প্রেম ছিল আর এখন কয়টা প্রেম চলে ও তাহলে তো সবারই লাগে চল 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 সবাই উঠি এক লাগে এই দুলা ভাই ওঠেন উঠেন আরে যাইবো তো আমার বোন যাইবো না আম্মা তাহলে এই দেখ এই ওঠ তুই ওঠ হ্যাঁ তাহলে শালিকা তুমি আমার এই আচ্ছা আমার ওরে আমারে দে এই টান দে না টান দিও না এই দাঁড়া আস্তে আস্তে এই তো হয়ে গেছে টান দেন এই আরে আমি তো কোয়াটক আমার পেটে স্পেশাল হ্যাঁ হ্যাঁ টান দেন টান দেন না চলেন এই হয়ে গেছে তো বাজার মাইয়া পছন্দ হয়েছে পছন্দ হয়েছে মাইয়া তো স্বাস্থ্য অনেক বেশি বেশি স্বাস্থ্যের দিকে তাকাইছ না পরে গিয়ে আমার যাওয়ানোর সময় হয়ে যাবে আরে এই শালা বাবু গুজর ফুসুর না করে কিছু জিজ্ঞেস করা থাকলে করো তো না 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 আমার তেমন কিছু জিজ্ঞেস করার নাই আসলে না 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 বলার নাই রমজান ব্যাপারে ভালো একটা লোক ছিল তার নাতনি হিসেবে আমি বলি ভালো একটা মেয়েও পাবে ভালো একটা আত্মীয়ও পাবে মাশাআল্লাহ তাহলে তার কোনো আপত্তি থাকার কথাই না আমাদেরও কোনো আপত্তি নাই কিন্তু একটা বিষয় বিয়ে শাদীর ব্যাপার তো তাই জন্য আর কি ওই ছেলে সম্বন্ধে সেই রকম কোনো কিছু আমাদের জানা হয় নাই আমরা শুধু শুনছি ছেলে বিদেশ থাকে তা বাবাজি কোন দেশে থাকেন আপনি বাহরাইন বাহ হ্যাঁ বাহরাইন ভালো দেশ খুব সুন্দর দেশ তো আরেকটা কথা ছিল বাবাজি আমাদের বংশে বিয়ে শাদীর পর মেয়েরা স্বামী ছাড়া থাকে না তে আমাদের মেয়েকে বিয়ে করলে ওই বিদেশ আর যেতে পারবেন না সেই জন্য ক্যাশ ক্যাপিটাল কিছু আনছেন তো তাই না এটা নিয়ে আপনারা কোনো চিন্তাই করেন না মাশাআল্লাহ ছেলে যথেষ্ট উজুর্গি আচ্ছা ছেলের বাপ মারা যাওয়ার পর ছেলে কলেজ শেষ করে বিদেশ চলে গেছে তারপরে পরপর দুইটা বোনকে বিয়ে দিচ্ছে ভাইটারে লেখাপড়া করাচ্ছে আচ্ছা ছেলে একাই সংসার টেনে যাচ্ছে সুন্দরভাবে এখন ছেলের ক্যাশ ক্যাপিটাল মাশাআল্লাহ যথেষ্ট আছে চিন্তা ভাবনা করছে বিয়ের পরে আর বাইরে যাওয়া লাগবে না এবং যাবে না বাহ মাশাআল্লাহ তাইলে তো কোনো সমস্যা নাই দিলা ভাই তাই না আছে সমস্যা আছে আমার একটা সমস্যা আছে ঘটক সাহেব এতক্ষণ যা বলছে তার অর্ধেকটা সত্য বাকিটা পুরাই মিথ্যা আসলে আমার আব্বা মারা যাওয়ার পর এই পুরা সংসারটারে আমি একাই চালাইছি খুব সচ্ছলভাবেই চালাইছি এবং এখনো চালাইতেছি সচ্ছলভাবে চালাইতে গিয়ে আমি আসলে কোনো ক্যাশ ক্যাপিটাল জমাইতে পারি নাই ওই কিছু টাকা আনছি ওই পুরো টাকাটাই আসলে বিয়ের খরচ এক্সট্রা কোনো টাকা আনতে পারি না কারণ এক্সট্রা কোনো টাকা নাইও আমার কাছে আমার এই দুইটা বোনরে আমি অনেক কষ্ট করে বিয়ে দিছি ভালো পরিবারে বিয়ে দিছি আর একটা ছোট ভাই আছে ও এখনো পড়াশোনা করতেছে এখন
ওর একটা গতি না হইলে আমি আসলে হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। তাই আমার আরো কয়েকটা বছর বাহরাইনে থাকতে হইব, কাজ করে যেতে হইব। আমার কাছে মনে হয়েছে যে বিয়ার আগে মানে খোলামেলা সব আলোচনা করে নেওয়াই ভালো নাকি। না, একটা বিষয় বুঝলাম না, তুই ওই বাড়িতে এই কথাটা কেন কইতে গেলি? বিয়ার পরে তুই দেশে থাকবি না, দেশ থেকে চলে যাবি, এই কথাটা কি কইতেই হইব? এটা কেমন কথা কইলাম আম্মা? একটা মায়ের মিথ্যা কথা কইয়া বিয়া কইরা আমি আমার ঘরে আনবো কেন? 3 মাস পর যখন আমার যাওয়ানোর সময় হইব তখন এরা জানবো না, হে জানবো না? জানবো, ঠিক আছে, তুই এটা বেটা মানুষ, তুই কি কাজ কাম করবি না? সেটা দেশের মধ্যে করলি না দেশের বাইরে করলে এটা তো। আরে দেশের মধ্যে আমি কাম কাজ করবো কেমনে? আমার কাছে তো ক্যাশ ক্যাপিটাল নাই। আসলেই নাই কি ক্যাশ ক্যাপিটাল? নাই তো, থাকলে কি লুকাইতাম নাকি? বিয়া তো বাইঙ্গে গেছে, এগুলো কথা এখন বাধ্য। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, ওই বাড়িতে গেছি আমরা আত্মীয়তা করতে, ওই হেলে যাইয়া তোর এই সমস্ত আজেরা কথা কওয়ার কোনো দরকার ছিল? যে তুই আমগো 2 বোনের বিয়া দিয়ে তোর আজীবনের সব টাকা পয়সা নষ্ট করে ফেলাইছিস, এটা কয়ে তুই আমগো 2 বোনের অপমান করলি না? আমি তো ওরা অপমান করছি? অপমান করছিস না তো কি করছিস? ওই মায়া ডাসকে যদি তোর বউ আইতো তাহলে সারা জীবন আমগো 2 বোনের খোটা দিত না? যে ওর জামাই সারা জীবনের ইনকাম আমগো 2 বোনের পিছনে নষ্ট করছে, এটা অপমান না তো কি? তুই কথাটা কইতে পারলি? তোরা কোন কথাটা কইলে যেতেছস? আচ্ছা ভাই, তোকে যদি এতই সমস্যা হয় আমি তাহলে বিয়া করবো না। খুশি তোরা? করবো না বিয়া। একবার একবার আবাজা দেখছস পাগল লাগে কারণ পোলাটা কইতাছ এখন বিয়া করব না, আর আম করে যে অপমান করলো এটা তোমার কাছে কিছুই না। বাদ দাও, যাও ফয়সালটা খাও, যাও উঠো। তুমি যাও। কয় কি আমি যাব? আরে মিয়া, বর্তমান তো সত্য কথা কইলে কারোর বিয়ে হয়? হ্যাঁ, ওই যে ওই পাড়া সত্তার কাকা সাল মুকুল আছে না, তার ভিটে মাটি শুনে, অথচ আমার গ্রামের জমি জাতি নিজেরে দেখায় যে সব জমি আমার, এই কইলে এক জমিদারের মেয়েরে এখন তো 3 বছর সংসার করার পর 2টা বাচ্চা, সেই বউ কি গেছে? একবার বিয়ে হইলে কি আর বউ যায়? তারপর যদি বিয়ের পর একটা ধরায় দেয়া যায় রে ভাই, তাইলে তো কোনো কথাই নাই। এই এই মিথ্যা বানোয়াট কথা কয়ে আমি কোনো মায়ের বিয়ে করতে চাই না। যে মাই আমার আসল পরিচয় যায় না, সত্যটা যায় না, আমার বিয়ে করব, হেরে আমি বিয়ে করবো। মানে নাইলে আমি গেলাম, আল্লাহ হাফেজ। লাগে এই! ওই! ওই! অসভ্য কোরহানকার। এই শিল্পী, এই কি হয়েছে রে? আর কইেন না, প্রত্যেকদিন বাড়ির সামনে সামরাগুলা আড্ডা দেয়, সিগারেট খায়, সিলে গান গায়। আব্বাসে কতবার মানা করছে, মানা তো শুনি না, এখন আরো বেশি করে। এলাকে চিন্তা করছি আনতে সোজা আঙুলে যেহেতু ঘি ওঠে না, আঙুলো প্যাকা করবো, এলাকে লাঠি নিয়ে নামছি। আর ধরেন না, আপনারা ধন্যবাদ, আপনারও ছেলে